হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সাইবার লজিক। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের টেক্সট ইফেক্ট কিভাবে তৈরি করবেন ক্যানভার সাহায্যে। আর বন্ধুরা, যদি আপনারা ক্যানভা রিলেটেড ভিডিও, এআই রিলেটেড ভিডিও অথবা টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের ক্যানভাসে চলে এসেছি এবং এখানে কাস্টম সাইজ অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা আমাদের ডিজাইনের জন্য একটি পেজ নিয়ে নিচ্ছি। আমি এখানে ইউটিউবের থাম্বনেইলের সাইজ নিচ্ছি 1280x720। এরপর আপলোড সেকশন থেকে আমরা আমাদের ইমেজটি আপলোড করে রেখেছিলাম, এখানে এটা প্লেস করে দিচ্ছি। এখানে আমাদের প্রজেক্টের সাইজের থেকে আমাদের ইমেজটা ছোট আছে, তাই আমরা এই ইমেজটিকে পুরো পেজ বরাবর সেট করে নিচ্ছি। আপনি এটাকে রিসাইজ করে পুরো সেট বরাবর বসিয়ে নেবেন এবং এখানে এডিট ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। এরপর এখানে আমরা আমাদের ফ্রেমের সাইজটিকে ছোট করে নেব। এরপর ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এরপর আমরা এই ইমেজটিকে ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমরা এলিমেন্ট সেকশনে গিয়ে সার্চ করছি ফ্রেম। এরপর এখানে ফ্রেম অপশন দেখতে পাচ্ছেন, এখানে সি অলে ক্লিক করবেন এবং এখানে এফ লেটার সার্চ করব। এরপর আমরা এখানে একটা এফ লেটারের ফ্রেম নিয়ে নিচ্ছি। এবং এটা আমি এখানে সাইজ মতো বসিয়ে নিচ্ছি আমার পজিশন মতো। এরপর সেম প্রসেসে আমরা পরের লেটারটা সার্চ করছি আই, এটাকেও আমাদের পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এর পরের লেটারও সেম প্রসেসে আমরা পজিশন মতো বসিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ফ্রেম নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখান পর্যন্ত একটা প্রসেস কমপ্লিট হলো। এরপর আমরা পরবর্তী প্রসেসে যাব। আপলোড সেকশনে যে ইমেজটি আপলোড করেছিলাম সেটি ড্র্যাগ করে টেনে এনে এফ ফ্রেমের উপর প্লেস করছি এবং এটাতে ডবল ক্লিক করে এটা পুরো পেজ বরাবর রিসাইজ করে নিচ্ছি। এরপর সেম প্রসেসে আমরা বাকি ফ্রেমগুলোতেও এই ইমেজটি বসিয়ে নিচ্ছি এবং রিসাইজ করে নিচ্ছি। আমাদের এখানে রিসাইজ করার সুবিধার জন্যই আমরা ইমেজের সাইজটি থাম্বনেইলের আকারে বা আমাদের পেজের আকারে ডাউনলোড করেছিলাম। আপনি আমাদের মতো সেম প্রসেসে এই ইমেজগুলিকে ড্র্যাগ করে এনে আপনার ফ্রেমের উপর বসিয়ে নেবেন আপনি যেই প্রজেক্টে কাজ করছেন। আপনাকে এখানে একটু লক্ষ্য রাখতে হবে, আপনি যখন ইমেজটি রিসাইজ করছেন প্রত্যেকটি ইমেজ সেম ফ্রেমে যেন থাকে। এরপর আমরা যে ফ্রেমগুলো নিয়েছিলাম সেই যে কোনো একটা ফ্রেমে ক্লিক করে তার আউটলাইন কালার দিয়ে দিচ্ছি এবং আউটলাইন বর্ডারটা একটু বাড়িয়ে নিচ্ছি।
এরপর এখানে কপি অপশান দেখতে পাচ্ছেন, কপি স্টাইল যে ব্রাশটা দেখতে পাচ্ছেন ওটা এখানে টেনে ধরে প্রত্যেকটি স্টাইল কপি করে নিচ্ছি। এরপর এডিট ইমেজ অপশানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করে দিচ্ছি। দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ হয়ে গেছে। আমি এই ইমেজটি একটু সুন্দর দেখার জন্য পেছনে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যাতে এই ইমেজটির সাথে খেলে। এরপর দেখুন আমাদের ফাইনাল রেজাল্ট। এরপর আপনি এটি শেয়ার অপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।